আসসালামু আলাইকুম। এসবি ম্যাক্স আইটি পার্কের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আমরা আজকের এই ভিডিওতে ফটোশপের মাধ্যমে একটি ছবিকে কিভাবে স্পট আউট করতে হয় এবং সম্পূর্ণভাবে একটি ছবিকে রেডি করতে হয় আমরা এই ভিডিওতে A to Z দেখব। তো ভিউয়ার্স, আমরা পূর্বের ভিডিওগুলোতে আমরা বিভিন্ন টুল নিয়ে আলোচনা করেছি, হয়তো আপনারা আলোচনা করেছিলেন এবং আপনারা সেই বিষয়গুলো সম্পর্কে অবগত আছেন। তো আমরা আজকে বেশ কিছু টুল ব্যবহার করে একটি ছবিকে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটি ছবির আফটার এবং বিফোর দুইটা সেকশনই আমরা দেখিয়েছি, যে একটি ছবি বিফোর কেমন ছিল অর্থাৎ আগে কেমন ছিল এবং এটাকে আমরা সম্পূর্ণ এডিট করে পরে তাকে কিভাবে সম্পূর্ণ স্পট আউট করে সুন্দর করতে হয় আমরা এই ভিডিওতে A to Z দেখব। এই ভিডিওতে যদি আপনারা কোথাও কোনো কিছু বুঝতে প্রবলেম হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা খুব দ্রুত সেটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন দেখব যে কিভাবে স্পটগুলো আমরা আউট করব। এবং দেখেন এখানে আমি যে আমরা পূর্বের একটা যে ছবিটি ছিল এই ছবির দিকে আপনারা একটু খেয়াল করেন এবং পরে যে ছবিটি আমরা এডিট করেছি দুইটার মধ্যে পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো আমরা আসলে কোনো প্রজেক্ট নিয়ে কাজ না করলে সম্পূর্ণ টুলগুলোর ব্যবহার আমরা ওইভাবে একটা একটা করে যদি করতে যাই সেক্ষেত্রে আমরা বুঝতে আমাদের প্রবলেম হবে। এই জন্য আমরা যে কোনো একটি প্রজেক্ট নিয়ে প্রতিনিয়ত কাজ করব। তো আমরা আজকের প্রজেক্ট আমাদের স্পট আউট অর্থাৎ একটি ছবিকে সম্পূর্ণ ক্লিন করব এবং সেটাকে রেডি করব। তো এটার জন্য আমরা বেশ কিছু টুল ব্যবহার করেছি। আমি কোন কোন টুল ব্যবহার করেছি আপনারা আপনাদের এখানে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আগের যে ছবিটি, এটাকে আমরা স্পট আউট করে দেখিয়ে দেব। তো সর্বপ্রথমে আমরা যেটা ব্যবহার করেছি ব্রাশ টুল নামে একটি টুল আছে। এই ব্রাশ টুল ব্যবহার করে আমরা সর্বপ্রথমে ব্রাশিং এর মাধ্যমে ক্লিন করেছি ছবিটিকে অর্থাৎ স্পট আউট করেছি। তো আমরা ব্রাশ টুল সিলেক্ট করে এই জায়গাতে আমরা দেখব, আমরা এখান থেকে ব্রাশ টুলকে সিলেক্ট করে নিলাম এবং ব্রাশ টুল সিলেক্ট করার পরে ব্রাশ টুলের আমরা কিছু ফাংশনালিটি চেঞ্জ করব। এখান থেকে শুধুমাত্র অপাসিটি অর্থাৎ ব্রাশ টুলের যে অপাসিটি আছে এটাকে আমরা একটু কমিয়ে নিব, অর্থাৎ 100% থাকবে আপনাদের সফটওয়্যারে। এটাকে আমরা অপাসিটিকে আমরা 40 থেকে 42-এর মধ্যে রাখবো। তো আমি অপাসিটি 42 রেখে দিলাম। ওকে, এরপর এই পাশে দেখেন ফ্ল্যাট রেট যেটা আছে এটাকেও আমরা একটু কমাই নিব, বেশি কমানোর প্রয়োজন নেই। তো আমি এটাকে 65, 71, 72-এ রেখে দিলাম। দেন এই দুইটা জিনিস আমরা একটু কমাই নিব। দুইটা জিনিস কমানোর পরে আমরা কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলে, আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেকেন্ড ব্র্যাকেটটি। তো এই সেকেন্ড ব্র্যাকেটটি ব্যবহার করে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ওপেন এবং ক্লোজ দুইটা সেকশন ব্যবহার করে আমরা এটাকে এই যে বৃত্তটি যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই বৃত্তটিকে ছোট বড় করতে পারবো। তো আমরা আমাদের প্রয়োজন অনুসারে আমরা বৃত্তটির সাইজ ছোট বড় করে নিব। তো আমি আমার প্রয়োজন অনুসারে সাইজ ছোট বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা অল্টার বাটনে প্রেস করার পরে এখানে দেখুন যে একটি পেনের মতো একটি আইকন দেখতে পাচ্ছি, অর্থাৎ অল্টার বাটনে প্রেস করে আমাদের যখন পেনের আইকনটি চলে আসবে আমরা যে স্ক্রিনের যে অংশটিতে ক্লিক করব আমাদের এই ব্রাশে সেই কালারটি শো করবে। তো আমরা স্ক্রিনের যেহেতু আমরা হেড অর্থাৎ কপালের কাজ করছি, সো কপালদের এখান থেকে যে কোনো একটা ক্লিয়ার অংশের আমরা কালারটি নিয়ে নিলাম। কালারটি নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কালার শো করেছে এবং এই ব্রাশ টুল ব্যবহার করে আমরা মাউস পয়েন্টার দিয়ে আমরা খুব সহজেই আমরা স্ক্রিনের এই দাগগুলো মুছে দিতে পারবো। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি সিম্পলভাবে প্রাথমিকভাবে স্ক্রিনের দাগ মুছে দিব, তারপর আমরা কালার পরিবর্তনের মাধ্যমে এটাকে কালারিং করব। তো আমি জাস্ট সিম্পলভাবে আমাদের এই ছবির কপালের অংশে যেটুকু আমরা স্পট দেখতে পাচ্ছি জাস্ট বেসিক ক্লিয়ার আমরা করছি। ওকে, আমাদের হয়তো বেসিক ক্লিয়ার হয়েছে। এইবার আমরা একটু নিচের দিকে চলে আসছে নোজ অর্থাৎ নাকের উপরে যে দাগটি আছে আমরা এইখান থেকেই একটি কালার নিয়ে এইটার কালারটা আমরা চেঞ্জ করব। তাহলে আমরা অ্যাকুরেট কালারটি পাবো, অর্থাৎ যে অংশ আমরা কাজ করব ওই অংশের আশেপাশে যেখানে ক্লিন কালার রয়েছে আমরা সেখান থেকে কালারটিকে বেছে নিব অর্থাৎ সিলেক্ট করে নিব।
আমরা কালার সিলেক্ট করছি কিভাবে, কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে যে পেন আইকন আসতেছে, আমরা যেখানে ক্লিক করছি অর্থাৎ এখানে ক্লিক করছি এই জায়গার কালারটি আমাদের এখানে চলে আসছে। এখন আমরা যদি ব্রাশিং করি তাহলে এই কালারটি কাজ করবে। তো আমরা যেখানেই কালার নিই শুধু অল্টার বাটন প্রেস করে আমরা কালারগুলো সিলেক্ট করে নিব। তো হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রাথমিকভাবে যেটুকু স্পট আছে আমি সেটাকে আউট করে নিচ্ছি। অর্থাৎ আমরা যে অংশের কাজ করব সেই অংশের স্পটটিকে অর্থাৎ কালারটিকে আমরা সিলেক্ট করে নিব আমাদের ব্রাশে। তাহলে দেখবেন যে অ্যাকুরেট কালার আমাদের ছবিতে চলে আসছে। যদি আমরা অন্য জায়গার কালার নিয়ে আরেক জায়গাতে বসাই দিই তাহলে আমরা অ্যাকুরেট কালারটি পাবো না। তো অবশ্যই আমরা যে অংশের কাজ করব সেই অংশের কালার নিয়ে আমরা স্পট আউট করব। তো হয়তো আপনারা বুঝতে পারছেন আমি বিষয়টি কি বোঝাতে চাচ্ছি। সো এরপরও আপনারা কোথাও বুঝতে প্রবলেম হলে আপনাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে, সিক্রেট গ্রুপ রয়েছে, মেসেঞ্জার গ্রুপ রয়েছে, আপনারা সেখানে সহযোগিতা নিতে পারেন। ওকে, হয়তো পূর্বের ক্লাসে আপনাদের যদি এই ধরনের স্পট আউট নিয়ে আলোচনা করে থাকে তো আমি পুনরায়ভাবে আবারও করছি, কারণ হয়তো পূর্বের স্যার আপনাদের যেভাবে শিখিয়েছে তার শেখার ধরন এবং আমার শেখানোর ধরন হয়তো একটু ভিন্নতা আসবে। সো আশা করি দুইটা সম্মিলিতভাবে আপনারা শিখবেন। যেহেতু এখন থেকে আপনাদের ক্লাসগুলো আমি নিব, সো আশা করি আপনারা আমার মতো করেই শিখবেন। তারপর আপনাদের কোথাও বুঝতে প্রবলেম হলে আমি তো অল টাইম আছি আপনাদের পাশে। ওকে, আমি জাস্ট সিম্পল ভাবে কালার সিলেক্ট করে ছবির স্পট আউটগুলো করছি। একটু সময় লেগে যাবে কারণ ছবি ক্লিন করতে নিজের মনটাকে এবং ধৈর্য নিয়ে আসলে এই কাজগুলো করতে হবে। গ্রাফিক্স ডিজাইনার যারা আছেন তাদের আসলে ধৈর্যটাই এখানে সব থেকে মেইন জিনিস, কারণ একটা কাজ করতে গেলে অনেক সময় নিয়ে আপনাকে সেই কাজটি কমপ্লিট করতে হবে। আপনার ধৈর্যটা থাকতে হবে মাস্ট বি। যেহেতু আমাদের এখন অফলাইন ক্লাস ব্যতীত অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে, দেশের পরিস্থিতি আসলে ভালো না, দেন প্রতি সপ্তাহে একদিন আপনাদের জুম ক্লাসের মাধ্যমে আপনাদের প্রবলেম সলভের কাজগুলো আমি করে দিব। ওকে, প্রায় আমার স্পট আউট প্রায় শেষের দিকে। কালার কম্বিনেশন আমরা একটু পরে করব, আমরা আরেকটু স্পট আউট আমরা একটু কমপ্লিট করে নিই। আসলে ছবির কাজ করতে গেলে নিজের মনের ভিতরে যা আছে সেটাকেই ছবিতে ঢেলে দিতে হবে, তাহলে দেখবেন যে ছবি অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, আমি যেটা দেখাচ্ছি আপনি সেটাই করছেন, সেম ভাবে করার ট্রাই করছেন, প্রয়োজন নেই। আপনি যেভাবে নিজে পারেন আপনি সেইভাবে ট্রাই করেন, দেখবেন যে নর্মালি ছবি সুন্দর হয়ে যাবে। মোটামুটি আমাদের স্পট কমপ্লিট। আমরা এরপর কালার কম্বিনেশনের কাজ করব। আমি আপনাদের বারবার একটা কথাই বলছি যে আমরা যে অংশের কাজ করব অর্থাৎ যে অংশের কালারটাকে আমরা পরিবর্তন করব আমরা সেই অংশ থেকেই আমরা কালার সিলেক্ট করব, অর্থাৎ তার আশেপাশে যেখানে সুন্দর কালার রয়েছে আমরা সেটাকেই আমরা এখানে ব্যবহার করব। যদি আমরা অন্য জায়গার কালার আর এক জায়গাতে নিয়ে এসে দিই তাহলে আসলে কিন্তু ছবিটার মানে ওই অ্যাকুরেট কালারটা আপনারা কিন্তু পাবেন না। তো এই জন্য আমি আপনাদের বলবো যে যেখানে আপনারা কাজ করছেন অর্থাৎ যে অংশের কাজ করছেন ওই অংশের আশেপাশ থেকে আপনারা কালারটিকে সিলেক্ট করবেন। ওকে, আর যদি কোনো কালার ব্রাশিং করতে হয়তো দেখা যাচ্ছে এক জায়গায় কালার ম্যাচিং হচ্ছে না, সো কন্ট্রোল জেড ক্লিক করে সেটাকে আপনি ব্যাক নিয়ে আসতে পারবেন, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে নিয়ে আসতে পারবেন। ওকে, তো মোটামুটি ভাবে আমাদের কালার কম্বিনেশন শেষ। এবার আমরা একটু কালারিং করব। ওকে, ওকে, আমরা এরপর আবারও ব্রাশিং করব। তো এইবার আমরা কি করব, একটু কালারটাকে ডিসটেন্স করব। এবার কিবোর্ডের কন্ট্রোল প্লাস আমরা কিবোর্ডের কন্ট্রোল এল বাটন প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল এল একসঙ্গে ক্লিক করব।
আর আমরা অবশ্যই সিলেক্ট টুলটা আমরা সিলেক্ট করে রাখবো। কিবোর্ডের কন্ট্রোল এল বাটনে প্রেস করলে এই জায়গাতে আমরা এটার আউটলাইন কালার অর্থাৎ এটার কালারটাকে আমরা লেভেল করব। তো এই জায়গাতে দেখেন যে চ্যানেল আছে RGB, রেড, গ্রিন, ব্লু, আমরা যে কোনোটা ইউজ করতে পারি। তো সর্বপ্রথমে আমরা RGB সেকশনটাকে একটু এদিক সেদিক একটু কমাই দিয়ে লাইটিংটা ঠিক করে নিচ্ছি। ওকে, এবার আমরা এখান থেকে একটু রেড কালারটাকে দিয়ে দিব। ওকে, রেড কালার দিয়ে দিলাম। এবার গ্রিনটাকে একটু গ্রিন প্রয়োজন নেই, আমরা শুধু রেডটাকেই একটু রাখলাম। ওকে, মোটামুটি রেড কালার হয়ে গেছে। আমরা আবারও একটু ব্রাশ টুলের কাজ করব। সেম ভাবে ব্রাশ টুলের অপাসিটিটাকে আমরা এবার একটু 30-এ নিয়ে আসবো। অপাসিটি 30-এর মধ্যে রাখবো, 25 থেকে 30-এর মধ্যে রাখবো। ওকে, এবং এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে একটু বড় করে নিব, যাতে আর একটু যে স্পেসগুলো আছে সেই স্পেসগুলোকে আমরা একটু ব্রাশিং করে নিই, যদি ছোটখাটো কোনো মিসিং থাকে আর কি সেগুলোকে। ওকে, তো মোটামুটিভাবে আমাদের স্পট ক্লিন আউট হয়ে গিয়েছে। এইবার আমরা একটু এর ঠোঁটে কাজ করব, লিপে কাজ করব। এখানে একটু কালার সেট আপ করবো। আমরা কি করেছি যে এখান থেকে আমরা একটু সিলেক্ট টুল ইউজ করে, অর্থাৎ সেম ওই সিলেক্ট টুল না সরি ব্রাশ টুল ইউজ করে আমরা এখান থেকে কালারটাকে নিলাম, সেম কালার। অর্থাৎ আমরা এখন তার এখানে যতটুকু আমাদের বৃত্তটা প্রয়োজন আমরা কিন্তু ততটুকুই এখানে ইউজ করব। একটু ছোট করে নিচ্ছি আমি। ওকে, আর একটু ছোট করে উপরের অংশটুকু একটু রেড করে দিচ্ছি। ওকে, মোটামুটি কমপ্লিট। এবার আমরা একটু তার ভ্রু এবং চোখের যে ব্ল্যাক কালার রয়েছে সেটাকে আমরা একটু সেট আপ করবো। তো ব্ল্যাক কালার সেট আপ করতে আমরা এখান থেকে ব্যবহার করব ব্রান্ড টুলস নামে একটা টুলস আছে, ব্রান্ডস টুল। এই টুলসটাকেও সেম ভাবে আমরা ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এখান থেকে অপাসিটি সেকশনটাকে আমরা একটু 50-এর মধ্যে রাখবো এবং এটাকে বৃত্তটাকে আমরা একটু কমাই দিব, ছোট করে নিব। নেওয়ার পর আমাদের ব্ল্যাক অংশ যতটুকু আছে সেইটুকুর মধ্যে আমরা ব্ল্যাক কালারটাকে সেট আপ করে দিব, অর্থাৎ অ্যাড করে দিব। ওকে, চোখের ভিতরে আমরা একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। ওকে, দেন আমরা হয়তো দেখতে পাচ্ছি দুইটার আর এটার মধ্যে কোনো পার্থক্য হয়তো আমরা খুঁজে পাচ্ছি না, তারপরও একটু কম্বিনেশন আছে রেড কালারের দিকে, তো সেটাকেও আমরা কম সেট আপ করে নিতে পারবো। ওকে, আমি যদি এটার পেছনে আরেকটু সময় দিই তাহলে হয়তো ছবিটাকে আরো সুন্দর আমরা করতে পারবো। দেন মেইন ফ্যাক্ট যে ছবিগুলোকে পরিবর্তন বা কোনো কিছু করতে গেলে, অর্থাৎ ছবির কাজ করতে গেলে আমাদের সময় এবং ধৈর্য দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। যদি আমাদের ধৈর্য না থাকে তাহলে আমরা ছবির কাজ করতে পারবো না। গ্রাফিক্স ডিজাইনারদের আসলে কাজই ধৈর্যের কাজ, আমরা ধৈর্য নিয়ে এই কাজগুলো কমপ্লিট করব। তো ঠিক আছে, ভালো থাকবেন। আমরা এই ভিডিওতে ছবির স্পট আউট দেখিয়ে দিলাম। আমরা পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।